আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো গরুর মাংস। অসাধারণ মজাদার একটি রেসিপি, সাথে থাকুন, দেখতে থাকুন। এখন রান্না করার জন্য নিয়ে নিলাম মাংস, তারপর দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি মরিচ বেশি খান বা ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম 3 চা চামচ মশলা বাটা। এখানে আমি নিয়েছি আদা, রসুন আর কয়েকটা বাদাম আর জিরা, আর গরম মশলা নিয়েছি কয়েকটা, আর আনাম গরম মশলাও দিয়ে দিয়েছি কয়েকটা, দারচিনি, এলাচি কয়েকটা, তারপর হচ্ছে 2-3টা তেজপাতা, তারপর দিয়েছি পেঁয়াজ আর তেল, পরিমাণ মতো লবণ। আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দেবেন। তারপর সুন্দর করে মাখতে হবে, মেখে ম্যারিনেট করে রাখবো না, এটা সাথে সাথে বসিয়ে দেব। এটা যেহেতু গরুর মাংস সাথে সাথে বসিয়ে দিলে স্বাদটা কমবে না। তো পানি দিয়ে দিলাম হালকা, পানি দেওয়ার পর এটা এখন চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার সাথে সাথে একটু বলক আসলেই হাই হিটেই দিয়ে দিবেন। যখন বলক আসবে তখন একটু মিডিয়াম করে দিবেন, কারণ এতে করে মাংসটা সিদ্ধ হবে। তার জন্য মিডিয়াম করে দিলে মাংসটা সিদ্ধ হবে। আর হচ্ছে তার সাথে সাথে হচ্ছে ভুনাটাও হয়ে যাবে, মানে কষানোটা হয়ে যাবে। আমি তো মাংসর রেসিপি ভুনা করব না, এটার সাথে আলু দিব। ঢেকে দিব। এখন চুলাটা একটু মিডিয়াম করে দিচ্ছি, এতে করে গরুর মাংস সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর গরুর মাংস থেকে যে পানিটা ছাড়বে, দেখেন কি পরিমাণ পানি ছেড়েছে। আর এখন আমি লাড়াচাড়া দিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না, আমি লাইটটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। কালারটা সুন্দর মানে খুবই সুন্দর, যেটা খেতে খুবই অসাধারণ লাগবে। এখন এটাকে এই পানিতেই সিদ্ধ করতে হবে, মানে এটাতেই কষাতে হবে, তারপর দিতে হবে আলু। অনেক সময় হচ্ছে রান্না করতে করতে 2-1 পিস খেয়ে দেখতে হয় যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো অনেক সময় কষাতে কষাতেই মাংস সিদ্ধ হয়ে যায়। দেখেন কি সুন্দর হয়েছে। তারপর আলু দিয়ে হালকা কষাবো, তারপর দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে অবশ্যই কষাবেন, না কষালে আবার আলুর একটা জিয়া ওইটা থেকে যাবে, গন্ধটা, আর মজাও লাগবে না। আপনি যত বেশি তরকারিটা কষাবেন তত বেশি স্বাদ। দেখেন আমি কষানোর পর ঝোলটা দিয়ে দিলাম। ঝোল আমি বেশ খানিকটাই দিয়েছি, কারণ যেহেতু গরুর মাংস যতই সিদ্ধ করেন তো পানিটা টেনে নিবে। দেখেন আমি এত ঝোল রাখবো না, তো সিদ্ধ দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমার তরকারি হয়ে গেছে। এখন আমি এটাকে জিরা ভেজে উপর থেকে দিয়ে দিব, জিরা ভেজে জিরা গুঁড়া করে। আপনারা যদি ঠিক এইভাবে জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দেন সেক্ষেত্রে মজা হবে অনেক। জিরাটা দিলে গ্রানটা সুন্দর হবে আর টেস্টটাও অসাধারণ লাগবে। তো আমি জিরাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শাক বাটা দিতে পারেন। সবাই ভালো